হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকিউ উইথ আব্দুল্লাহ চ্যানেলের আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব নেগেটিভ টেস্টিংটা নিয়ে। তো নেগেটিভ টেস্টিং কেন, কিভাবে করতে হবে এবং হচ্ছে কিভাবে করতে হয় বা এটা নিয়ে বিস্তারিত। তবে আমার ভিডিওগুলো অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা একদম বিগিনার লেভেলে আছেন বা যারা হচ্ছে এসকিউতে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আরেকটা বিষয় যে আপনারা যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো নেগেটিভ টেস্টিং কাকে বলে? নেগেটিভ টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং টাইপ, যেটা মূলত হচ্ছে হলো আপনার আনএক্সপেক্টেড কিছু ইনপুট ডাটা দিয়ে আপনি কন্ডিশনটা চেক করবেন। এখন ধরুন, এক্সপেক্টেড ডাটা বলতে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী যে টেস্টিংগুলো করে থাকি। ধরুন আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি এখানে। আম, এখানে এসআরএম ওপেন এসআরএম ডেমো। তো এই যে ডাটাটা এখানে দেখতে পাচ্ছেন যে আমি লগ ইনের কথাই যদি চিন্তা করি, যে লগ ইন হচ্ছে আমার এখানে যদি কোনো রিকোয়ারমেন্টে থাকে, প্রথমে হচ্ছে আপনার ইউজার নেম অ্যাডমিন এবং হচ্ছে পাসওয়ার্ডটা অ্যাডমিন 1 2 3। তো ইউজার নেমটা দিবেন, হচ্ছে অ্যাডমিনটা দিবেন, মানে পাসওয়ার্ডটা দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন, লগ ইন হয়ে যাবে। এটা একটা পজিটিভ টেস্ট। এবং আরো পজিটিভ টেস্ট আছে রিকোয়ারমেন্টে, যেগুলো হচ্ছে আপনার দেওয়া থাকে যে আমার পাসওয়ার্ডটা এই টাইপের হতে হবে বা ইউজার নেমটা এই টাইপের হতে হবে। তো ফুল নেম বা শর্ট নেম এগুলো দিতে হবে বা মাঝখানে স্পেস থাকবে না, এগুলো যদি রিকোয়ারমেন্ট দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে পজিটিভ টেস্ট। তো নেগেটিভ টেস্ট হচ্ছে আপনার আনএক্সপেক্টেড ডাটা, যেটা আপনি কখনো আশা করছেন না। ধরুন আমি এই দুটো হচ্ছে এখানে ব্লাঙ্ক রাখলাম, ব্লাঙ্ক রেখে লগ ইন করলাম। অথবা ধরুন হচ্ছে এখানে আমি ইউজার নেম যদি আপনার ওখানে দেওয়া থাকে যে আমার হচ্ছে লেটার দিতে হবে, বাট আপনার লেটার না দিয়ে এখানে কোনো সাম দিলেন, 1 2 3 4 দিলেন, এগুলো নিচ্ছে কিনা। তো এই টাইপের নিয়ে দিয়ে ইনপুট ডাটা দিয়ে টেস্ট করাকে আমরা হচ্ছে নেগেটিভ টেস্টিং বলি। অর্থাৎ আম, যেটা হচ্ছে আপনার মেক শিওর করতে হবে যে নেগেটিভ টেস্টিংটা করলে হচ্ছে আপনার এই প্রোডাক্টের উইকনেস কোথায় আছে, বা এটা হচ্ছে আপনার হ্যাকিং টাইপের হবে কিনা। এই সব কিছু হচ্ছে আপনার এক টাইপের হচ্ছে টেস্টিং হয়ে যায় নেগেটিভ টেস্টিং থেকে। তো আমরা কিন্তু এর আগে পড়েছি যে অ্যাডহক টেস্টিং, যেটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে, দেখবেন যে অ্যাডহক টেস্টিংটা কিন্তু এক ধরনের নেগেটিভ টেস্টিং, এটা একটা পার্ট। কিন্তু অ্যাডাপ্ট টাইপটাও কিন্তু এক ধরনের নেগেটিভ টেস্টিং। সো এখানে নেগেটিভ টেস্টিং আসলে আমাদের সফটওয়্যার টেস্টারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে বা একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে নেগেটিভ একটা প্রোডাক্টে যদি নেগেটিভ টেস্টিংগুলো করা হয়ে যায়, সেটা কিন্তু আসলে সেই প্রোডাক্টটার আপনার যেখানে যেখানে উইকনেস আছে সেগুলো কিন্তু বা হ্যাকিং থেকে কিন্তু হচ্ছে রক্ষা করে। তো এখানে যেটা বলা আছে যে আনএক্সপেক্টেড ডাটা ওয়ার কন্ডিশন ক্যান বি এনিথিং ফ্রম রং ডাটা টাইপ টু স্ট্রং হ্যাকিং অ্যাটাক। মানে এখানে যদি আপনার মনে করেন যে আম, যেটা আপনার পজিটিভ টেস্ট, অর্থাৎ পজিটিভ টেস্টকে আপনার ঠিক রেখে দেন হচ্ছে নেগেটিভ টেস্টিং যদি করেন, তাহলে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনার আনএক্সপেক্টেড ডাটা দিয়ে যদি আপনার টেস্টগুলো করেন, যে যদি আনএক্সপেক্টেড কোনো ডাটা আসে তাহলে হচ্ছে আমার সিস্টেমটা নেবে না, সেটা ইরর দেবে বা যে কোনো কারণে এখানে হয়তো একবার দুবার তিনবার কাছে দিলে আমরা যেমন অনেক জায়গায় দেখতে পাই যে আপনাকে হচ্ছে 2 3 বার যদি কোনো ডাটা এখানে দিয়ে দেয় বা রং ডাটা দেওয়া হয় বা ইনপুট মানে ইউজার নেম অথবা পাসওয়ার্ড দেওয়া হয়, যেগুলো আমরা ব্যাংকিং সেক্টরে হচ্ছে যে যেমন আমাদের যদি বলি নগদ বিকাশ বা বিভিন্ন ধরনের যে ব্যাংক আছে, সেগুলো যে অ্যাপগুলো আছে, সেখানে আপনার যদি দুবারের কাছে তিনবার পার করে যদি আপনি মানে 3 বার পর্যন্ত যদি আপনি ভুল ইউজার অথবা পাসওয়ার্ড দেন, 4 বার বেলায় কিন্তু এটা আপনার হচ্ছে আম, ঢুকতে দেয় না। বা আপনার হচ্ছে এখানে আপনার এক্সেস দেয় না আপনার হচ্ছে ইনপুট করার জন্য। তো এটা কিন্তু একটা ধারণা হচ্ছে আপনার হ্যাকিং থেকে বাঁচার জন্য, বা একটা হচ্ছে আপনার নেগেটিভ টেস্টিং করে দেন হচ্ছে এটা করা। তো এটার গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে আপনি যদি আনএক্সপেক্টেড ডাটাগুলো কন্টিনিউস দিতে থাকেন, একসময় দেখা যাচ্ছে যদি এটা কাজ করে, তখন কিন্তু এটা একটা হ্যাকিং টাইপের হয়ে যায়। তো ওটা থেকে বাঁচার জন্য বা একটা সফটওয়্যার হচ্ছে আপনার উইকনেস থেকে বাঁচার জন্য কিন্তু এই নেগেটিভ টেস্টিংটা করা হয়। দ্য পারপাস অফ নেগেটিভ টেস্টিং ইজ টু প্রিভেন্ট দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফ্রম ক্র্যাশিং ডিউ টু নেগেটিভ ইনপুটস অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড স্টেবিলিটি। যেগুলো আমি একটু আগে আলোচনা করলাম সেই বিষয়গুলো হচ্ছে এখানে বলা আছে। বাই জাস্ট ডুইং পজিটিভ টেস্টিং উই ক্যান অনলি মেক শিওর আওয়ার সিস্টেম ইজ ওয়ার্কিং ইন নর্মাল কন্ডিশন। উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আওয়ার সিস্টেম ক্যান হ্যান্ডেল আনএক্সপেক্টেড কন্ডিশন টু ইনশিওর এ 100% ফেইলার ফ্রি সিস্টেম। অর্থাৎ এখানে আমরা যেটা করি যে কখনো কিন্তু ব্যক্তি মানে আমি পার্সোনালি বলি আপনাদের বা আপনারা সবাই জানেন যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সফটওয়্যার কিন্তু 100% মানে বা ফ্রি ভাবে হচ্ছে আপনার ডেভেলপারদের কাছে, সরি কাস্টমারদের কাছে যায় না, হয়তো দুই একটা জায়গায় মিস্টেক থাকতে পারে। তো এখানে পজিটিভ টেস্টিং শুধু করে দিতে মানে যদি করে দেন তাহলে কিন্তু আসলে সম্পূর্ণ হয় না। যদি আপনার নেগেটিভ টেস্টিংটা ভালোভাবে করে দেন বা সিকিউরিটি টেস্টিং যেটা আছে এটা
পরবর্তী ভিডিও আসবে। তো এগুলো যদি করে দেন তখন কিন্তু 100% না হলেও কাছাকাছি যায়। এবং সেটা হচ্ছে আপনার সব ধরনের হ্যাকিং বা হচ্ছে আপনার এখানে যদি বলা হয় যে উইকনেস বা ক্রাশিং করা এই টাইপের বা প্রোডাক্টটা কোয়ালিটি এবং হচ্ছে এটা স্টেবিলিটি খুব মানে ভালো হয় আর কি নেগেটিভ টেস্টিংটা করলে। তো এখানে এক্সাম্পল অফ নেগেটিভ টেস্টিং বলা আছে, নেগেটিভ টেস্টিং এর এক্সাম্পল এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে যে কনসিডার দ্য কেস অফ লিফট ওয়াইজ, মানে এখানে লিফটের কথা বলা আছে। যেমন লিফট আমরা কি বলি, লিফট হচ্ছে আমরা এখানে যদি ধরুন যে লিফটের কন্ডিশনটা আমাদের সবাই জানা আছে, যে যদি প্রথম যে যেটাতে মানে প্রথম হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী যাবে, 0 থেকে যদি আপনার হচ্ছে 1 2 3 4, কেউ 5-এ দিয়েছে, তখন যদি আপনার মনে করেন যে কেউ মানে পরে একটু পরে এসে 5-এ আগে টাচ হয়েছে, দেন হচ্ছে আপনার 4-এ টাচ হলো বা 4, বা কেউ পরবর্তী আরো একজন এসে 3 দিল। তো আমার সিকোয়েন্সটা কি, যদি আপনার এটা যদি ভাবেন যে প্রথম যে টাইপটা করেছে 5, তাহলে আমার আগে 5-এ যাবে, দেন হচ্ছে 4 আসবে, দেন হচ্ছে 3 আসবে, কি একটা হযবড় লেগে যাবে। কিন্তু আপনার এখানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনি যখনই হচ্ছে যে এটা স্টার্ট করলেন, স্টার্ট করার সময় আপনার হচ্ছে যে ধরুন হচ্ছে আম, আগে পিছে যখনই মানে টাচ হোক, যখন ও স্টার্ট করবে বা যখন লিফট উপরের দিকে ওঠা শুরু করবে, তখন ও দেখবে যে নিকট কোনটা কল করা, 1 কল করা না 2 কল করা না 3 করা, সেটা আগে পিছে যখনই হোক। তো যদি হচ্ছে আপনার 1 কল করা থাকে, সে 1-এ থামবে। যদি তারপর 2-তে কল করা থাকে, 2-তে থামবে। মানে এখানে কিন্তু আসলে আগে পিছে কোনো কিছু ম্যাটার করছে না। এখন আমরা যদি মানে আগে পিছে যদি ম্যাটার করে এটা দিয়ে দিই, এটা এক ধরনের সমস্যা। আবার যদি ধরুন যে একটা লিফটে 10 জনের বেশি ওঠা যাবে না, বা 10 জন এখানে পার্সন না কাউন্ট করে, এখানে যদি ওয়েটের কথা কাউন্ট করে যে 400 কেজি বা 500 কেজির উপরে ওঠা যাবে না। তো এখন মনে করেন যে 500 কেজির উপরে যদি আম, আহ, ওঠে, মানে আমাদের লিফট গুলো কিন্তু এখানে একটা মানে অ্যালার্ম দেয়, বা সে যায় না, সে বলে যে ওয়েটটা বেশি, বা সে সে কখনো সে ডোর ক্লোজ করে না। তার মানে কেউ একজন নামলে যখন তার হচ্ছে ওয়েট বা তার যে এখানে ভারসাম্য দেওয়া থাকে যে এত কেজি পর্যন্ত নিতে পারবে, এটা যখন আসে তখন কিন্তু সে কি করে, সে হচ্ছে ডোরটা ক্লোজ হয়ে যায়। তো এই টাইপের যদি হচ্ছে আপনার টেস্টিংটাও যদি না করেন আপনারা, যে আপনার যত লোড সে পারবে হচ্ছে একটা লিফট পারে হচ্ছে 500 কেজি, তা আপনারা সেখানে হচ্ছে যে মানে কোনো ধরনের ভ্যালিডেশন দিলেন না যে 500 কেজি ওভার হলে কোনো বা 500 কেজি কাছাকাছি পৌঁছে গেলে কোনো ধরনের নোটিফিকেশন দিবে না, বা এখানে কোনো সেন্সর কাজ করবে না, এই টাইপের যদি কোনো কিছু আপনার না চেক করেন, তাহলে আপনার ওভার হাইটের কারণে, ওভার ওয়েটের কারণে যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। যেমন ওইটার যে আম, আহ, ওই লিফটের তার কিন্তু এটা নিচে চলে যেতে পারে, বা এই টাইপের যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা একটা হচ্ছে আপনার এক্সাম্পল। হোয়াই ডু নেগেটিভ টেস্টিং, অর্থাৎ একটু আগে আমরা যে কথাগুলো বললাম যে এই কারণে নেগেটিভ টেস্টিংটা করা হয়, বা হচ্ছে এটা করলে, নেগেটিভ টেস্টিং গুলো করলে এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, মূলত ওই বিষয়গুলো হচ্ছে কারণেই নেগেটিভ টেস্টিংটা করা হয়। তারপর আমি বলি যে সিন্স টেস্টিং এর টাইম অ্যান্ড কস্ট কনজিউমিং টাস্ক, ডিসিশনিং হোয়াট হাউ অ্যান্ড হাউ মাচ টু দ্য টেস্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, উই হ্যাভ টু চুজ wisely whether we have to negative testing in our system or not. So let's have a look in the importance of negative testing. অর্থাৎ নেগেটিভ টেস্টিং হচ্ছে আপনার কেন করতে হয় সেটা অলরেডি আমরা আলোচনা করেছি। দেন হচ্ছে আবার একটু বলি যে অর্গানাইজেশন মানে পার্সপেক্টিভ থেকে আপনার নেগেটিভ টেস্টিংটা করতে হবে। অর্গানাইজেশন পার্সপেক্টিভ তো করতে হবে এই কারণে যে আপনি একটা রেসপন্সিবিলিটি অফ দ্য অর্গানাইজেশন অফ প্রোভাইড গুড কোয়ালিটি প্রোডাক্ট, অর্থাৎ আপনি একটা ক্লায়েন্টকে গুড একটা কোয়ালিটি প্রোডাক্ট দেবেন, এবং সেটা যদি হচ্ছে আপনার ধরুন যে অল্পতে ভেঙে যাচ্ছে, বা আপনার হচ্ছে তারা যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্টটাই কাজ করছে, এবং যে কোনো সময় নেগেটিভ ডাটা দিলে সেটাও কাজ করছে, তখন কিন্তু আসলে আপনার যে একজন প্রোডাক্ট তৈরি করে দিয়েছেন, আপনার যে ক্লায়েন্ট, সেটা কিন্তু আসলে স্যাটিসফাই হবে না আপনার উপরে। কারণ হচ্ছে কি টাইপের প্রোডাক্ট দিলেন, যে কোনো ভাবে ঢোকা যাচ্ছে, আমি এটা দিয়েছি এটাও দিলেন, মানে এটার নানান ধরনের সমস্যা। এটা হচ্ছে আপনার অর্গানাইজেশন পার্সপেক্টিভ। এখানে যদি আপনার ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে বলা হয়, যে আপনার মনে করেন যে এখানে একটা ভলান্টিয়ারিবিলিটির কথা আছে, যেটা আমরা অলরেডি সিকিউরিটির মধ্যে আমরা পড়তে পারবো। এখানে ধরুন যে নেগেটিভ টেস্টিং গুলো হচ্ছে আপনার খুবই সেন্সিটিভ একটা টেস্টিং, এবং সেটা হচ্ছে আপনার মাস্ট দরকার কোনগুলো সাইটে, আপনার ই কমার্স সাইটে, অনলাইন স্টক, দেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সিকিউরিটি বা ব্যাংকিং সাইট যে সাইট আছে, ব্যাংকিং যে সাইটগুলো আছে, এগুলো তো হচ্ছে আপনার নেগেটিভ টেস্টিং খুবই দরকার, কারণ এগুলো খুবই সেন্সিটিভ হয়ে থাকে। কারণ আপনার যদি এখানে যে অ্যামাউন্টটা দিয়েছেন 5,000 কাছে একটা শূন্য বসিয়ে দিলে 50,000 হয়ে যায়, এবং সেটা যদি আপনার যে কোনো সমস্যার কারণে এটা যদি আপনার ট্রান্সফার হয়ে যায়, যদি এখানে নেগেটিভ টেস্টিং গুলো ডিফারেন্ট
টাইপ থেকে না করা যায়, যদি আপনার ট্রান্সফার করে দেন এটাকে, এটা কিন্তু আসলে অনেক সেন্সিটিভ একটা জিনিস। বা ই কমার্স সাইটের কথা যদি বলি বা অনলাইন স্টকের কথা যদি বলি, যে ধরুন আপনি হচ্ছে একই দামে আপনি 2 4 5টা অর্ডার দিতে পারছেন, এখানে কাউন্ট 5টা অর্ডার দিলেন, বাট হচ্ছে আপনার এখানে 5টা যে অ্যামাউন্টটা সেটা কিন্তু অ্যাড হচ্ছে না, যদি এরকম হয় তাহলে কিন্তু সমস্যা। মানে এই টাইপের সব কিছু হচ্ছে আপনার চেক করতে হবে। আবার ধরুন যে আপনার একটা অফার ডেট দেওয়া আছে যে এই কয়েকটা পর্যন্ত আপনার এখানে মানে এই কোডটা দিলে এটা একটা অফার পাবেন, সেটা যদি টাইম পার হয়ে যে পরে কয়েকদিনও চলে যায়, তখন কিন্তু একটা সমস্যা। তো এইগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। হাউ টু ডু নেগেটিভ টেস্টিং, নেগেটিভ টেস্টিংটা কেমন কেন করতে, মানে কিভাবে করতে হয়, এখানে হচ্ছে টু ডু নেগেটিভ টেস্টিং উই হ্যাভ টু কনসিডার অল দ্য পসিবল কেসেস। অর্থাৎ এই টেস্টিংটা মূলত হচ্ছে যে আপনার জুনিয়র লেভেলে খুব একটা কেউ করতে পারে না, বাট এই টেস্টিংটা করার জন্য ওরকম একটা নলেজ থাকা দরকার। আপনার একটু মানে চিন্তা করতে হবে যে সব দিক দিয়ে কি কি ধরনের কেস হতে পারে। এই জন্য এই পজিটিভ নেগেটিভ টেস্টিংটা মূলত হচ্ছে সিনিয়রদের দিয়েই বেশি করা হয়, তবে জুনিয়ররাও করতে পারে, অবশ্যই করতে পারে, যদি তাদের ওরকম ক্যাপাবিলিটি থাকে যে ধরুন যে আমার এই প্রোডাক্টটা এইটা দিয়ে কাজ করবে, এই ডাটার আমার দরকার বা তাদের রিকোয়ারমেন্ট এটা আছে। এখন এটা বাদ দিয়ে আমি একজন কাস্টমার হিসেবে দেখবো, যে একজন ইউজার হিসেবে দেখবো যে এখানে কি কি ধরনের ডাটা ইউজ হতে পারে, বা এখানে কি কি ধরনের ডাটা এখানে ইনপুট হতে পারে, বা কি কি ধরনের সিনারি হতে পারে। এই সব কিছুই কিন্তু আমাদের চিন্তা করতে হয়। চিন্তা করে দেন হচ্ছে আমাদের এখানে টেস্টিং গুলা করতে হয়। তো এখানে while creating negative test case we have to prioritize the input, otherwise there will be lot of case possible. For example, for an image field where only এত এত এত, অর্থাৎ এটার একটা কাজ করে দেন হচ্ছে এটার আপনার একটা টেস্ট কেসগুলো আপনারা লিখে ফেলবেন। অ্যাডভান্টেজ অফ নেগেটিভ টেস্টিং, তো অ্যাডভান্টেজ অফ নেগেটিভ টেস্টিং মধ্যে অ্যাজ উই অল নো নেগেটিভ টেস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইনশিওর দ্য কোয়ালিটি অফ প্রোডাক্ট। এ গুড কোয়ালিটি প্রোডাক্ট ইজ জিরো ভলান্টিবিলিটি প্রোডাক্ট। টু ইনশিওর দ্যাট নেগেটিভ টেস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এটা জানি যে নেগেটিভ টেস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এটা যে ভলান্টিবিলিটি, এটা একটা প্রোডাক্ট এটাকে জিরো ভলান্টিবিলিটি প্রোডাক্ট বানিয়ে দেয়, এবং এটা একজন হচ্ছে আপনার নেগেটিভ টেস্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। Doing negative testing makes sure that all possible cases are covered. Internationally, internationally there is a chance of negative testing case to occur. So to make sure all cases are covered, we have to do negative testing along with the positive testing. Negative testing will give more confidence. অর্থাৎ যে কথাগুলো আমরা বললাম একটু আগে, সেগুলো হচ্ছে আপনার নেগেটিভ টেস্টিং অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ যেটা নর্মাল অ্যাজ ইউজুয়াল এসে যায়, সেটা হচ্ছে ইন সফটওয়্যার টেস্টিং নেগেটিভ টেস্টিং সাম কেস বিকামস এ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি। অর্থাৎ নেগেটিভ টেস্টিং এর জন্য এখানে আমরা যদি ডিসঅ্যাডভান্টেজ বলে থাকি, এখানে কিছু ওয়েস্ট যায়, বা অর্থাৎ এখানে কিছু সময় যায়, এখানে কিছু ডেভেলপার টেস্টারদের সময় ব্যয় হয় এখানে। কিন্তু এটা কিন্তু আম, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যেখানে একজন কিউ ইঞ্জিনিয়ার যদি দুজন মানে একদিন সময় লাগে একটা আইডি পিছনে, তার কিন্তু ওই দিনের স্যালারিটা জন্য একটা যে কষ্ট হচ্ছে, বা এখানে যদি আপনার অনেক দিন সময় লাগে, সেটা কিন্তু একটা বিষয়। তো এই ধরনের বিষয়গুলো ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়েছে, বাট এগুলো খুবই ignorable, মানে এগুলো ইগনোর করা যায়। For example, if an application is created for single person use, then we don't have to consider the case of 100 users use the, মানে এখানে আমরা আসলে অনেক ধরনের সিস্টেম নিয়ে এখানে কাজ করি, বা অনেক ধরনের টেস্টিং কাজ করি, যেটা কারণ হচ্ছে আপনার টাইমটা ওয়াস্ট হয় এবং হচ্ছে এনার্জি, এই ধরনের কথা বলা হচ্ছে। রিকোয়ার্ড স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স পিপল আর ক্রিয়েট নেগেটিভ টেস্ট কেস, যেটা আমি একটু আগে বললাম, যে এই নেগেটিভ টেস্টিংটা মূলত হচ্ছে আপনার যারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন অথবা সিনিয়র পার্সন, তারা মূলত হচ্ছে এটাকে করতে পারে। এই জন্য নেগেটিভ টেস্টিং করার জন্য আপনার হচ্ছে সেরকম সিনিয়র একজন পার্সন দরকার হয়, যেটা আসলে খুবই ব্যয়বহুল। টু ক্লায়েন্ট নেগেটিভ টেস্টিং ইজ অ্যানাদার টেস্টিং দ্যাট কেস আননেসেসারি ডিলে ইন দ্য রিলিজ অ্যান্ড কস্ট এরার। অর্থাৎ যেটা হচ্ছে আপনার নেগেটিভ টেস্টিং এর জন্য কোনো ধরনের পেমেন্ট তারা হচ্ছে মানে পে করবে না কিন্তু ক্লায়েন্টরা। কিন্তু আপনি একজন হচ্ছে কোম্পানির মালিক, বা আপনার কোম্পানি থেকে ভালো একটা প্রোডাক্ট ক্লায়েন্টকে দেওয়ার জন্য কিন্তু আপনার এক্সট্রা এইখানে একটা শ্রম দিতে হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্টিং। এখানে কিন্তু আপনার সময় যাচ্ছে, তারপর আপনার হচ্ছে টেস্টারদের মানে পিছনে কষ্ট যাচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে আপনার নেগেটিভ টেস্টিং এর ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। তবে আপনার অবশ্যই দিন শেষে নেগেটিভ মানে ডিসঅ্যাডভান্টেজ কথা না করে অ্যাডভান্টেজ কথা চিন্তা করে আপনাকে অবশ্যই নেগেটিভ টেস্টিংটা করতে হবে, ভালো একটা প্রোডাক্ট ক্লায়েন্টকে উপহার দেওয়ার জন্য। তো এই জন্য আমি বলি যে নেগেটিভ টেস্টিংটা হচ্ছে মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্টিং, যেটা হচ্ছে টেস্টারদের কাছে যারা মানে যারা জুনিয়র লেভেল আছেন তারা মূলত হচ্ছে এটা পাবেন না, যারা হচ্ছে আপনার সিনিয়র লেভেল আছেন তারা খুবই এটা ভালোভাবে দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।